আমার মতো আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব চ্যানেল চালিয়ে থাকেন আর অবশ্যই এই 10টা অ্যাপ্লিকেশানকে ব্যবহার না শিখেন, তাহলে আপনি কখনও ইউটিউবে সাকসেস পাবেন না। যে 10টা অ্যাপ্লিকেশনের কথা আজকে ভিডিওতে বলবো, 2024 সালে আপনি যদি এই অ্যাপ্লিকেশনগুলো সঠিক ব্যবহার শিখে যান আর আপনার ভিডিওতে এই অ্যাপ্লিকেশনগুলোকে কাজে লাগান, তাহলে আপনার ভিডিওতে যেমন ভিউজ বাড়বে তেমনি আপনি ইউটিউবে একটা সাকসেস পেয়ে যাবেন। ওকে, তো তার জন্য অবশ্যই জানাবো, অনেকে বলে থাকে যে ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না বা আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি অনেক ভিডিও আপলোড করে যাচ্ছি, দিনের পর দিন গাধার মতো খাটছি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আমি কীভাবে আমার চ্যানেলে গ্রোথ বাড়াবো, ভিডিওর ভিউজ বাড়াবো? তাদেরকেও আমি বলবো যে আপনি আজকের এই ভিডিওতে আমি 10টা অ্যাপ্লিকেশনের কথা বলবো। 2024 সাল থেকে যদি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার সঠিকভাবে শিখে যান, তাহলে আমি এটা আশাবাদী 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবে সাকসেস পাবেন এবং 2024 সালের মধ্যে আপনি ইউটিউবে আপনার চ্যানেলকে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারবেন। তার জন্য অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে, না টেনে দেখতে হবে। তাহলে এই 10টা অ্যাপ্লিকেশনের কথা যে আমি বলবো আর সেগুলো যে কীভাবে ব্যবহার করবে তা যদি সঠিকভাবে বুঝে নাও, তাহলে অবভিয়াসলি তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে। ওকে, তো আসুক কথা না বাড়িয়ে অবশ্যই 10টা অ্যাপ্লিকেশন সম্পর্কে পরিচয় করিয়ে দিই। প্রথমে বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনটার নাম বলবো, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস। এটা আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ওকে, দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপস অনেকেই জানেন, কিন্তু এর ব্যবহার আপনারা জানেন না। কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে হয় বা এই অ্যাপসটা লগ ইন করার পর ভেতরে অ্যানালিটিক্স কীভাবে চেক করতে হয় বা আপনার ভিডিওতে কেমন ভিউজ আসছে বা ইমপ্রেশন কীরকম ছাড়ছে ভিডিওতে, ওয়াচ টাইম কতটা আসছে বা চ্যানেলের গ্রাফটা কী আছে, প্রত্যেকটা বিষয়ে এই অ্যাপসটা ইউজ করা শিখলে আপনি জেনে যাবেন। যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করতে না জানেন, তাহলে আমার এই চ্যানেলে এই বিষয়ে ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ওকে, দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপসটা প্লে স্টোরে যাবেন, এরপর এখান থেকে ইনস্টল করে নেবেন, ওপেন করবেন, তখন জিমেল আইডিতে সাইন ইন করতে বলবে। আপনার যে ইউটিউব চ্যানেলটা যেটা খোলা আছে যে জিমেল থেকে, সেই জিমেলটা লগ ইন করলেই আপনি আপনার ভেতরে ভিডিওর সমস্ত রকম গ্রাফিক্স দেখতে পাবেন বা এখান থেকে অ্যানালিটিক্স চেক করতে পারবেন। আর ওয়াইটি স্টুডিও বলে দেবে যে আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে, আর সেই টাইপের ভিডিও বানান। ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আপনি সেই ভিডিও বানালে আপনি কী হবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে। ওকে, সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটার নাম বলবো তার নাম হচ্ছে ট্যাগস ইউ। অর্থাৎ ট্যাগস ইউ এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর এই ট্যাগস ইউ অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যে কোনো ভিডিওর ভাইরাল ট্যাগ খুঁজে পাবেন। দেখুন, আমি এক্সাম্পল দিয়ে বলছি। এই ইউটিউব চ্যানেলটা দেখুন ওপেন করেছি, তো এরপর ইউটিউবের যে হোম পেজ, এখানে আমি লিখে সার্চ করব হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। দেখুন, এই টাইটেল লেখার পর অনেক ভিডিও সাজেস্ট করছে। এই ভিডিওগুলোর মধ্যে থেকে আমি একটা ফার্স্টে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম, তো এই ভিডিওর কপি করে লিঙ্কটাকে কপি করে নিলাম। ওকে, এরপর আমি চলে যাব ট্যাগস ইউ অ্যাপ্লিকেশানে। ট্যাগস ইউ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এরপর দেখবেন ওখানে পেস্ট বলে অপশান থাকবে, অর্থাৎ সার্চেবল। অর্থাৎ ওখানে আমি কী করবো, এই যে লিঙ্কটা কপি করেছি ওটা আমি পেস্ট করে দিলাম। তো এরপর দেখুন এন্টার করে দিলাম, দেখুন নিচে দেখুন ভাইরাল ট্যাগগুলো শো হচ্ছে। অর্থাৎ ওই যে সার্চ র্যাঙ্কে যে ভিডিওটা আছে ওর ভাইরাল ট্যাগসগুলো এই ট্যাগসগুলো লাগানোর জন্য বা টাইটেলটা দেওয়ার জন্য ওই ভিডিওটা র্যাঙ্ক করেছে। তো সেইভাবে ওই ট্যাগগুলোকে কপি করে আপনি আপনার ভিডিওতে পেস্ট করে দিন। সব ট্যাগ কপি করবেন না, কিছু ইউনিক ট্যাগস কপি করুন, তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারবে না। তো সেই ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওতে লাগিয়ে দেন, তাহলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স 100% বেড়ে যায় এবং আপনার যে ভিডিওটা র্যাঙ্কে যায় না সেটা সার্চ র্যাঙ্কে ইউটিউবে চলে যাবে। আর অবশ্যই ট্যাগস ইউ অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার ভিডিওকে ভাইরাল সহজেই করতে পারবেন। পরবর্তী যে অ্যাপ্লিকেশনের নাম বলবো তার নাম হচ্ছে ইমেজ সার্চ ম্যান। এটা একটা খুব ভালো অ্যাপ্লিকেশান যেটা প্রচুর ইউটিউবার ইউজ করছে। দেখুন, গুগলে যে আপনি ডাইরেক্ট ইমেজ লিখে সার্চ করেন আপনার ইউটিউবে থাম্বনেলের জন্য, ধরুন কখনো ইউটিউব পিএনজি বা ইউটিউব লোগো বা বিভিন্ন লোগো প্রয়োজন হয়, আপনি ডাইরেক্ট গুগলে যে সার্চ করেন, এখন থেকে সেটা করতে হবে না। এখন থেকে আপনি চাইলে এই ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি যে কোনো সার্চ করতে পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, এখান থেকে সার্চ করে লিখতে হবে ইমেজ সার্চম্যান। দেখুন যে অ্যাপসটা চলে এসছে, এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিন, এরপর ওপেন করুন। ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এখানে সার্চ অপশান আসবে। ধরুন আমার ইউটিউবের লোগো প্রয়োজন, এখানে আমি ইউটিউব লোগো লিখে দিলাম। দেখুন এরপরে অনেক লোগো সাজেস্ট করছে, এর মধ্যে থেকে যে লোগোটা আমার মনের মতো অ্যাট্রাকটিভ লাগছে আমি সেই লোগোটা দেখুন ডাউনলোড অপশান আছে, ক্লিক করে দিলাম, ডাইরেক্ট আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। ওকে, এর জন্য আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তো এরপর ওই লোগোটাকে আমি আমার ইউটিউব থাম্বনেলের জন্য ওখানে লাগাতে পারি। আর এই ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার হাই কোয়ালিটির থাম্বনেলের জন্য বিভিন্ন লোগো পেয়ে যাবেন। ওকে, তো ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনে এতটাই ব্যবহার। ওকে, পরবর্তী যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্স ল্যাব এটা বর্তমান নাম হচ্ছে ফটো এডিটার। তো এই
অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি চাইলে আপনার মনের মতো অ্যাট্রাকটিভ এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল ফোন থেকে। দেখুন, আপনাকে মোবাইল ফোন থেকে যদি আপনি থাম্বনেল বানানো শিখে যান তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। অনেকে প্রচুর ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিওতে থাম্বনেল না ভালো হওয়ার জন্য তাদের ভিডিওটা ভাইরাল হয় না বা ভিডিওটা র্যাঙ্কে আসে না। দেখুন, ভিডিও থাম্বনেল কীভাবে বুঝবেন, যখন আমরা ইউটিউব এই অ্যাপসটাকে ওপেন করি, দেখুন অনেক কি হচ্ছে, ভিডিওর উপরে বিভিন্ন লেখা বা ব্যানার চলে আসে, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। এই থাম্বনেলের জন্য ভিডিওটা ভাইরাল হয়। তো থাম্বনেল যখন আপনি ভালো বানানো শিখে যাবেন বা আপনার মধ্যে সেই থাম্বনেল বানানোর স্কিলটা চলে আসবে, অবভিয়াসলি আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। তো তার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান ইউজ করলে আপনি আপনার সহজেই প্রফেশনাল এইচডি থাম্বনেল বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে, এখানে সার্চ করবেন পিক্স ল্যাব, চলে আসবে অ্যাপ্লিকেশন, ইনস্টল করে নেবেন। তারপর থাম্বনেল কীভাবে বানাতে হয় প্রত্যেকটা বিষয়ে এই চ্যানেলে আমার ভিডিও বানানো আছে, আপনার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে থাম্বনেল কীভাবে বানাতে হয় দেখে শিখে নিন। ওকে, তো পিক্সেল ল্যাবস ইউজ করলে আপনি প্রফেশনাল এইচডি থাম্বনেল বানাতে পারবেন। পরবর্তী যে অ্যাপ্লিকেশনটার নাম বলবো তার নাম হচ্ছে ফটোরুম এআই। এটা হচ্ছে একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশান, যার মাধ্যমে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ সহজেই করতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রে গুগলে যে সার্চ করে রিমুভ বিজি বা অনেক ওয়েবসাইট সার্চ করে, এখন থেকে সেটা দরকার নেই। আপনি শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন ফটোরুম এআই। এই অ্যাপ্লিকেশানে শুধুমাত্র আপনার ওকে করলে আপনার ফটো রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল বানানোর জন্য আপনার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তো সহজেই আপনি ফটোরুম এআই থেকে করে নিতে পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, এখানে লিখবেন ফটোরুম এআই। দেখুন ফার্স্টে যে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে ওটা ইনস্টল করে নিন, এরপর ওটাকে ওপেন করুন। দেখুন আমি ওপেন করে নিলাম, এরপর একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখানে দেখুন স্টার্ট অপশানে ক্লিক করলাম, এরপর যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চাইছেন সেটা সিলেক্ট করুন। তো এই দেখুন অপশান, এখান থেকে গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। এরপর নিচে অপশান আসবে ট্রান্সপারেন্ট, এর উপর ক্লিক করে দিলাম। কিছু সময় ওয়েট করবেন, মাত্র 2 সেকেন্ডের মধ্যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আমার দেখুন এই মুহূর্তে রিমুভ হয়ে যাচ্ছে। তো এরপর আমি ওকে করব, ডাউনলোড অপশানে যাব, এরপর শেয়ার অপশানে গিয়ে সেভ টু গ্যালারি করব। তো যেই সেভ টু গ্যালারি করব আমার ডাউনলোড হয়ে আমার মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এইভাবে আপনারা ফটো রুম উইথ এআই এই অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন এবং আপনার ইউটিউব থাম্বনেলের জন্য ব্যবহার করতে পারবেন। পরবর্তী যে অ্যাপ্লিকেশনের নাম বলবো তার নাম হচ্ছে রিমেনি এআই এনহ্যান্সার, অর্থাৎ রিমেনি এআই ফটো এনহ্যান্সার। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি চাইলে আপনার যে কোনো লো কোয়ালিটির থাম্বনেলকে বা ফটোকে আপনি হাই কোয়ালিটিতে ট্রান্সফার করতে পারবেন এবং খুব সহজেই খুব কম সময়ের মধ্যে। তো এর জন্য আপনাকে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যেতে হবে, এখানে সার্চ করতে হবে রিমেনি ফটো এআই এনহ্যান্সার। দেখুন এই অ্যাপ্লিকেশন চলে এসেছে, এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিন। দেখুন আমি ইনস্টল করে নিলাম, এরপর ওপেন করলাম। এরপর এখানে যেই ফটোটা বা যেই থাম্বনেলটা আপনি লো থেকে হাই করবেন সেটা সিলেক্ট করুন। তো আমি এখানে অপশান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে দেখুন এনহ্যান্সার বলে অপশান আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম, তো অটোমেটিক দেখুন এখানে যেটা আমি চাইছিলাম যে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি ট্রান্সফার, সেটা দেখুন অটোমেটিক কনভার্ট হয়ে গেল। এরপর এখান থেকে আমি এটাকে ডাইরেক্ট ওকে করে ডাউনলোড করে নিলাম আমার মোবাইল ফোনে গ্যালারিতে। এইভাবে আপনি চাইলে আপনার লো কোয়ালিটির থাম্বনেলকে 4K কোয়ালিটির থাম্বনেলে পরিণত করতে পারবেন এবং খুব সহজে কম সময়ের মাধ্যমে। তাই রিমেনি ফটো এনহ্যান্সার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে আপনি খুব সহজেই আপনার থাম্বনেল কোয়ালিটিকে হাই করতে পারবেন। তো পরবর্তী যে অ্যাপ্লিকেশনের নাম বলবো তার নাম হচ্ছে ইনশর্ট ভিডিও অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্লে স্টোরে যে ইনশর্ট বলে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটাকে। বা আপনি চাইলে মুড এপিকে ডাউনলোড করলে আপনার এটা সবথেকে বেটার পারফরমেন্স করবে। দেখুন এই ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারেন, যেখানে 1080 থেকে 4K কোয়ালিটি পর্যন্ত ভিডিওকে কনভার্ট করতে পারেন বা আপনার ভিডিওকে খুব হাই প্রফেশনাল বানাতে পারবেন। এতে বিভিন্ন ক্রোমাকি অপশান আছে, যার মাধ্যমে আপনি ইজিলি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন এবং আপনার ভিডিওকে খুব সুন্দরভাবে অ্যানিমেশন এফেক্টস দ্বারা খুব ভালো প্রেজেন্টেশন করতে পারবেন। দেখুন ভিডিও বানাতে ভালো পারলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আর কন্টেন্ট ভালো হলে ভাইরাল হওয়ার চান্সও বেড়ে যায়। আর আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ যদি না হয়ে থাকে, আজ থেকে ইনশর্ট ভিডিও অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। ওকে, দেখুন এর জন্য কাইন মাস্টার এখন আর চলে না, কাইন মাস্টার ওয়াটারমার্ক চলে আসে, ফ্রিতে ইউজ করতে পারবেন না, কিন্তু ইনশর্ট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনার প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য এটা সব থেকে একটা দরকারি অ্যাপস। পরবর্তী যে অ্যাপ্লিকেশনটার নাম বলবো তার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ভয়েসকে মানে লো থেকে প্রফেশনাল কোয়ালিটির ভয়েসে ট্রান্সফার করতে পারবেন। এর মধ্যে বিভিন্ন এফেক্টস রয়েছে, যে এফেক্টসগুলো ইউজ করলে আপনার মনে হবে একটা অডিও প্রফেশনাল অডিও। তো আপনার ভিডিওর অডিও যদি না ভালো হয়, মানুষ তা দেখবে না বা অডিয়েন্স শুনতে পারবে না। তাই এই
অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার অডিও লেভেলটাকে আপনি হাই করতে পারেন এবং প্রফেশনাল অডিও যদি হয়ে যায় আপনার ভিডিওতে ভিউজও ভালো আসবে। তাই লেক্সিস অডিও। পরবর্তী যে অ্যাপ্লিকেশনের নাম বলবো তার নাম হচ্ছে ভিড আইকিউ। এটা একটা সবথেকে ইউটিউব সার্টিফাইড অ্যাপ্লিকেশন, যেটা ইউটিউব নিজেও সাজেস্ট করে। প্রথম থেকে যদি ভিড আইকিউ অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের এসইও স্কোর ভালো থাকবে এবং চ্যানেলের গ্রোথও বাড়বে। এর জন্য আপনাকে কী করতে হবে, প্লে স্টোরে যাবেন, এখানে ভিড আইকিউ বলে সার্চ করুন। দেখুন ভিড আইকিউ চলে আসলো, ডাউনলোড করে ইনস্টল করে নিলাম। তো এরপর আমি ওপেন করলাম। দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। এখানে বলবে যে সাইন ইন, অর্থাৎ আপনার যে জিমেল আইডিতে ইউটিউব চ্যানেল বানানো সেই জিমেল আইডিটা এখানে দিয়ে দিন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওকে করুন। দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা অন হয়ে যাবে। এরপর এখানে বিভিন্ন রকম আপনার ভিডিওর পারফরমেন্স দেখতে পাবেন বা ভিডিওতে আসা বিভিন্ন কিওয়ার্ডগুলোকে আপনি বুঝতে পারবেন। আর সেই কিওয়ার্ডগুলোকে আপনার ভিডিওতে ইউজ করলে আপনার ভিডিওর র্যাঙ্ক দেখাবে এবং এসইও স্কোর দেখতে পারবেন। তাই ভিডিও অ্যাপ্লিকেশন প্রথম থেকে ইউজ করলে আপনার চ্যানেলের গ্রোথে সাহায্য করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে ব্যবহার করা শিখলে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে গ্রোথ আপনি করতে পারবেন, বা মোবাইল থেকে যদি ইউটিউব চ্যানেলকে চালানো তাহলে অবশ্যই আগামী দিনে সাকসেসফুল ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করে আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন। দেখুন এই অ্যাপ্লিকেশন সঠিক ব্যবহার শিখে গেলেই আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওকে একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। ওকে, আশা করি আজ এখানেই শেষ করব। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।